অবশেষে মিলল মালয়েশিয়ার সুখবর। প্ল্যান্টেশনে বিদেশি কর্মী নিচ্ছে দেশটি, আর এর জন্য কলিং ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কয়েক মাস বন্ধ থাকার পর ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা আবারও চালু করল দেশটি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, মালয়েশিয়া ইতিমধ্যে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে। আর বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্ল্যান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। মালয়েশিয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতিমধ্যে মালয়েশিয়ার কর্মী নিয়োগের কোটা অনুমোদন করতে শুরু করেছে। বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকেও শুরু হয়েছে তোড়জোড়। প্ল্যান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। মালয়েশিয়া কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য ওই বিজ্ঞপ্তিতে চাওয়া তথ্য বাংলাদেশ হাই কমিশনে জমা দিতে সকলকে অনুরোধ করা হয়েছে। এর মধ্যে কোম্পানির অনুমোদনপত্র, সত্যায়ন ফির মূল্য, ব্যাংক স্লিপ, শ্রমিকদের সর্বশেষ বেতন স্লিপ, কোম্পানির পটভূমি তথ্যের একটি প্রোফাইল থাকবে, যেখানে উল্লেখ থাকবে বিদ্যমান শ্রমিকের সংখ্যা, শ্রমিকদের 2 থেকে 3 জনের ফোন নাম্বার, কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট, যেখানে 100 শ্রমিকের জন্য ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে 2 লাখ মালয়েশিয়ান রিঙ্গিত। এছাড়া বিদেশি শ্রমিক ক্ষতিপূরণ প্রকল্পের সকসো নথি, বিদেশি কর্মীদের হাসপাতালে ভর্তি এবং সার্জিকা এক স্কিমের নথি, বিদ্যমান শ্রমিকদের আবাসন সম্পর্কে যেটিকে অনুমোদিত সার্টিফিকেট, জমির মালিকানার দলিল বা জমি ইজারা দলিল, প্রতিশ্রুতি বা গ্যারান্টি পত্র, পরিচালকের স্বাক্ষরিত ডিমান্ড লেটার, পাওয়ার অফ অ্যাটর্নি, কর্মসংস্থান চুক্তি, রিক্রুটিং এজেন্ট এবং কোম্পানির মধ্যে চুক্তি, মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক কোটা অনুমোদন পত্র সহ সকল নথির 2 সেট তৈরি করে 1 সেট মূল এবং 1 সেট অনুলিপি হিসেবে দিতে হবে। সানজিদা রহমান, প্রবাস খবর।